হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ বাংলায় পাইথনের তৃতীয় পর্বে আমরা অপারেটর সম্পর্কে জানব। অপারেটর হলো এমন প্রতীক যা কম্পাইলারকে নির্দিষ্ট গাণিতিক বা যৌক্তিক ম্যানিপুলেশন সম্পাদন করতে বলে, এবং অপারেন্ট হলো যে উপাদানের উপর এই অপারেটরগুলো কাজ করে তাদের অপারেন্ট বলা হচ্ছে। অর্থাৎ এই অপারেটরদের মাধ্যমেই কম্পাইলারকে আমরা বিভিন্ন গাণিতিক বা যৌক্তিক সমাধান করতে বলতে পারি। যেমন আমরা যদি হিসাব করতে যাই 516 ইন্টু 2, এই যে হিসাবটা করতেছি, প্রিন্ট করে নিই। এই যে হিসাব করার সময় এই যে 516, এই যে ইন্টু চিহ্নটা আছে, গুণ চিহ্নটা, এটাই হলো একটি অপারেটর। এরকম আরো অনেক অপারেটর রয়েছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো সব এক একটা অপারেটর। অপারেটরের অনেক শ্রেণী বিভাগের মধ্যে এগুলো পরে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। তো গুণ একটি অপারেটর, তারপরে ভাগ একটি অপারেটর, এছাড়াও আরো অনেক অপারেটর আছে, আমরা জানবো সেগুলো সম্পর্কে। তো এরকম বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি এই অপারেটরগুলো ব্যবহার করে। এই টিউটোরিয়ালে আমি পাইথনের সর্বাধিক ব্যবহৃত অপারেটরগুলো কভার করার চেষ্টা করব। পাইথন প্রোগ্রামিংয়ে কয়েক ধরনের অপারেটর রয়েছে: অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, মেম্বারশিপ অপারেটরস, আইডেন্টিটি অপারেটরস ইত্যাদি। এরকম এখন আমি যেটা বললাম যে এই প্লাস মাইনাস এগুলো অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ বিভিন্ন গণনার কাজ করতে এগুলো বেশি সাহায্য করে। তো আজ আমরা বেসিক অপারেটর যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি এগুলো। তো কিছু উদাহরণ দেখা যাক। এখানে আমি যোগ দিচ্ছি, যোগ একটি অপারেটর। 516 দেখা যাচ্ছে, এই যে 516টা হলো একটি অপারেন্ট। এখানে 2 আছে, 2 একটি অপারেন্ট। অর্থাৎ এই যে যোগ চিহ্নটা এটি অপারেটর, আর এই অপারেটর যেগুলোকে নিয়ে কাজ করছে 2 আর 516 এগুলো অপারেন্ট। যোগ করলে আমরা জানি 516 যোগ 2 518 হয়। এই যে কাজটা করার জন্য এই অপারেট লাগলো, মাঝখানে দুটি সংখ্যাকে যোগ করার জন্য এই যে যোগটা হলো একটি অপারেটর। গুণ, ভাগ এগুলো প্রত্যেকটি এক একটি অপারেটর। তো এরকম আরো অপারেটরের মধ্যে রয়েছে মডিউলাস। মডিউলাস কি? মডিউলাসের কাজ কি? মডিউলাস হলো অনেকটা ভাগ অপারেটরের মতো কাজ করে। ভাগ অপারেটরে আমরা জানি ভাগ করলে আমরা এই যে দশমিক যে সংখ্যাটা পাচ্ছি, দশমিকটা আমি ছোট গুণ দিয়ে বুঝাই, তাই বুঝতে সুবিধা হবে। 50কে 2 দিয়ে দিলে 25 হয়, 25.0। আমি যদি এখন 50-এর বদল 49 ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু দশমিক আসবে। এই যে 24.5 একটি দশমিক সংখ্যা আসলো। আমরা চাচ্ছি যে দশমিক আসবে না, আমরা শুধু ভাগফলটা চাই, শুধু ভাগশেষটা চাই, অর্থাৎ ভাগফল কি হচ্ছে হোক। এরকম ক্ষেত্রে আমরা যদি 49কে 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল আমরা দেখলাম। আমরা এবার মডিউলাস করে দেখি। মডিউলাস কোনটা? মডিউলাস চিহ্ন হচ্ছে এই যে আমরা নরমালি যাকে পার্সেন্টেজ বলি, এটা হলো মডিউলাস চিহ্ন। আবার শিফট চাপে 5 কিবোর্ডে চাপলেই মডিউলাস চিহ্নটি চলে আসবে। মডিউলাস 2 দেই, সেক্ষেত্রে দেখুন আমাদের নরমাল ভাগফল কিন্তু 24.5, কিন্তু ভাগশেষ হচ্ছে 1। এখন 24.5 কেমনে ভাগফল হইতে পারে? এটা ডাইরেক্ট দশমিক সহ যখন আমরা একবারে, অর্থাৎ ভাগশেষ বাদ দিয়ে যে ভাগফলটা ওটা চাই, সেক্ষেত্রে আমরা খুব সহজভাবেই ফ্লোর ডিভিশন নামে একটি অপারেটর আছে, এটা ইউজ করব। যেমন আমি যদি 49 ফ্লোর ডিভিশন, ভাগ চিহ্ন 2 বার লিখলেই ফ্লোর ডিভিশন হয়ে যায়। ফ্লোর ডিভিশন বাই 2, ফ্লোর ডিভিশন 2 যদি দেই, দেখুন চলে এসেছে। এটা হলো আমার স্বাভাবিকভাবে ভাগ করলে যা উত্তর আসবে 24.5। 1 হলো আমার ভাগশেষ, আর 24 হলো ভাগফল। ভাগশেষ হলো 1, ভাগফল হলো 24। অতএব আমরা ভাগশেষ পাওয়ার জন্য ইউজ করব মডিউলাস। ভাগফল অর্থাৎ দশমিক সংখ্যা বাদ দিয়ে যে ভাগফলটা, সেটা পাওয়ার জন্য আমরা ইউজ করব ফ্লোর ডিভিশন। এরপরে আমি যাই আরেকটা জিনিস। ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে দশমিক সংখ্যাটা বাদ যায়, আমরা দেখলাম শেষে দশমিকটা বাদ দিয়ে যা আসে তাই। কিন্তু যখন ঋণাত্মকে যাব, আমি যদি 9 করে দিই, এটাকে আরো সহজে 9 বা 2কে যদি আমি ঋণাত্মক করে ফ্লোর ডিভিশন করি, তাহলে কিন্তু একই সংখ্যা পাচ্ছি না, 5 আসছে। এটা স্বাভাবিক যোগের মধ্যেই পড়ে, কারণ যখন আমরা দশমিককে বাদ দিচ্ছি, ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু আমরা জানি -2 -3 এর থেকে বড়।
যার কারণে যখন আমি দশমিকটা বাদ দিচ্ছি বা একবারে নামায় নিচ্ছি সংখ্যাটা, মানে এক্সট্রা যে অংশটা ওটা বাদ দিচ্ছি, তখন কিন্তু এক ধাপ নিচেই যাবে, অর্থাৎ ছোট সংখ্যার চলে যাচ্ছে। আমরা যদি জোরে দেখি, জোর সংখ্যা দেখি, এখানে 4.5 কিন্তু 4-এর থেকে বড়, 4-এর থেকে 4.5 বড়। তেমন যদি আমি এখানে মাইনাস দেই, -9/2 আর -9 4 ডিভিশন 2, সেক্ষেত্রে দেখুন 4.5 কিন্তু 5-এর থেকে বড়, অর্থাৎ সবসময় ছোট সংখ্যাটাতে নিয়ে আসবে। 4 ডিভিশনের কাজ হলো দশমিকটা বাদ দেওয়ার জন্য তার নিচে যে সবচেয়ে পুরো ছোট সংখ্যাটি আছে সেটি নিয়ে আসবে। এরপরে আমরা যাই আরও কিছু অপারেটর, কম্প্যারিশন অপারেটর দেখি। এই কম্প্যারিশন অপারেটরগুলো আমাদের খুবই কাজে আসবে, এগুলো একটু দেখে নেই। কম্প্যারিশন অপারেটরের মধ্যে প্রথমে দেখব ইকুয়াল ইকুয়াল। ইকুয়াল ইকুয়ালের কাজ কি? ইকুয়াল ইকুয়ালের দুই পাশের অপারেন্টগুলো যদি সমান হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করে, অর্থাৎ 5 ইকুয়াল ইকুয়াল 6। এখানে কম্পাইলার প্রশ্ন করতেছে 5 কি 6-এর থেকে 6-এর সমান। আমরা কম্পাইলারকে প্রশ্ন করতেছি সমান সমান 5 6 সমান সমান, যদি সমান হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে, নতুবা ফলস রিটার্ন করবে। এটা আমরা এখানে বারবার রান্না করে এখানেও দেখতে পারি ইচ্ছা করলে প্রিন্ট, যেহেতু স্বাভাবিক চেকমেন্ট করতেছি আমরা 5 সমান সমান 6 9 আমরা দেখলাম। আচ্ছা 5 সমান সমান কি 5? দেখি, দেখুন 5 কিন্তু 5-এর সমান, ট্রু দেখিয়ে দিয়েছে। এরকম আরও অপারেটরগুলোর মধ্যে করে নট ইকুয়াল টু, এটা কি করবে? এই দেখবে যে 5 কি 5-এর সমান নয়, 5 কি 5-এর সমান নয়, অর্থাৎ এখানে যদি দুই পাশের অপারেন্টগুলো অসমান হয় সেই ক্ষেত্রে ট্রু রিটার্ন করে। তাহলে 5 আর 5 অসমান 9, দেখুন ফলস রিটার্ন করছে, কারণ 5 5-এর সমান, অর্থাৎ 5 5-এর অসমান নয়। আশা করি বোঝা গেছে। এখানে এই জায়গায় যদি আমি অন্য কিছু দিই, 5 অসমান 6 বারবার ট্রু, অর্থাৎ 5 6-এর সমান নয়, এটাই সত্য একটি বাক্য। এখন এরকম আমরা দেখি গ্রেটার দেন, আমরা আগে হয়তো ব্যবহার করেছি গণিতে, গ্রেটার দেন, লেস দেন, এগুলো দেখব প্রিন্ট। এখানে যেমন আমরা স্বাভাবিকভাবে জানি 5 ইজ লেস দেন 6, যদি এটা সত্য হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে, যদি এটা মিথ্যা হয় সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে। প্রিন্ট 5 4, 4 কি 5-এর থেকে বড়? অবশ্যই না, ফলস রিটার্ন করবে। এরকমই গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন আর লেস দেনের মতোই আরেকটি হলো গ্রেটার দেন ইকুয়াল টু অথবা লেস দেন ইকুয়াল টু, দুটির কাজ অলমোস্ট সেম। জাস্ট গ্রেটার দেন ইকুয়াল টু যে চিহ্নটা আছে এটা দেখে যে বাম পাশে যে সংখ্যাটা আছে সেটা কি ডান পাশের সংখ্যার থেকে ছোট অথবা সমান কিনা। যদি ছোট হয়, অর্থাৎ বাম পাশের সংখ্যাটা যদি ডান পাশের সংখ্যা থেকে বড় হয় বা সমান হয়, বড় হলেও ট্রু রিটার্ন করে, সমান হলেও ট্রু রিটার্ন করে। কিন্তু যদি কোনোভাবে বাম পাশের সংখ্যাটা ডান পাশের সংখ্যা থেকে ছোট হয় সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে, ট্রু রিটার্ন করছে। উপরটা আবার করি আমরা, এবার যদি এই পাশে 4 দেই ইকুয়াল টু 5, ফলস রিটার্ন করবে। এমনভাবে আমরা আরেকটা ব্যবহার করব, সেটা হচ্ছে 5 লেস দেন ইকুয়াল টু 4, এই যে লেস দেন ইকুয়াল টু অপারেটর, দেখুন এখানে ফলস রিটার্ন করবে। এরকম এগুলো কিছু পাইথনের কিছু বেসিক অপারেটর। এগুলো দেখলাম। আমরা যদি এখন চেষ্টা করতে পারি একটি ছোটোখাটো প্রোগ্রাম বা কিছু চেক করতে, আমরা মডিউলাস যে অপারেটরটি আছে সেটি ব্যবহার করে আমরা এই লিস্ট থেকে দেখব জোড় সংখ্যাগুলো বেজোড় সংখ্যাগুলো আলাদা করব। তো আমি কতগুলো সংখ্যা নিয়ে নিই র্যান্ডম, কতগুলো সংখ্যা নিয়ে নিলাম।
দেখা যাচ্ছে শুধু ৮ ৫। আচ্ছা আমি ২ ৩ও অ্যাড করি কয়েকটা। তো আমি চাচ্ছি যে এর যেই জোড় সংখ্যাগুলো আছে সেগুলো একবার প্রিন্ট হবে আলাদা করে, বিজোড় সংখ্যাগুলো একবার প্রিন্ট হবে। তো কি করব, আমরা এখানে ফর লুপ ইউজ করব। ফর লুপ সম্পর্কে আমরা জানবো আগামী কোনো এক ভিডিওতে। আমরা শুধু বর্তমান দেখি ফর আই ইন এ। ফরের কাজ হলো যে কোনো লিস্ট বা টাপল এগুলাতে ইটারেট করা, অর্থাৎ এর প্রত্যেকটি উপাদান একবার একবার করে চেক করবে। তো আমরা এগুলো সম্পর্কে ভবিষ্যতে আরো ভালোভাবে জানবো। ফর আই ইন এ, ইফ আই মডুলাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা আমরা জানি যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয়, সেক্ষেত্রে সংখ্যাটি কিন্তু জোড় সংখ্যা। অর্থাৎ 8কে দিলেও ভাগশেষ শূন্য আসবে, 2কে দিলেও শূন্য আসবে, 222কে দিলেও শূন্য আসবে, অর্থাৎ যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য। অতএব যদি ওই সংখ্যাগুলোর যে কোনো একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে, আমরা সংখ্যাটা নিচ্ছি, ধরুন 1 নিলাম, i এর মান হলো 1। 1 যদি 1কে যদি 2 দিয়ে মডুলাস করে ভাগশেষ শূন্য হয়, সেক্ষেত্রে নিচে যা লিখবো তাই হবে। তো 1 কি 2 দিয়ে ভাগ করলে মডুলাস শূন্য হবে? অবশ্যই না। তো সেটা প্রোগ্রাম চেক করবে। আমরা এখানে লিখি প্রিন্ট i, সংখ্যাটা প্রিন্ট করব, সাথে আমরা প্রিন্ট করব যে এটা কি জোড় না বিজোড়। আমি বাংলায় লিখি জোড়, অথবা আমরা ইংরেজিতে লিখলে ইভেন লিখতে পারি। আর যদি না হয়, আচ্ছা এখানে সুন্দর করে বর্ণনা করে লিখি, যদি সমান নয় ইউজ করে দেখি, সমান নয় শূন্য, যদি কোনোভাবে শূন্য ছাড়া অন্য কিছু হয়, সেক্ষেত্রে i, odd। এখন দেখুন i কে মডুলাস 2 করলে, 2 দ্বারা মডুলাস করলে কিন্তু শূন্য আসবে যদি সংখ্যাটি i যদি জোড় হয়। i যদি কোনোভাবে বিজোড় হয় তাহলে শূন্য ছাড়া 1 আসবে, শূন্য আসবে না। তো এখানে আমরা নট ইকুয়াল টু ইউজ করতেছি অপারেটর, উপরে ইকুয়াল টু অপারেটর ইউজ করতেছি। তো এখন এটা রান করে দেখা যাক। দেখুন সব সংখ্যাগুলো একবার করে প্রিন্ট করছে। কোনটা অড? 1 একটি অড সংখ্যা অর্থাৎ বিজোড়, 5 একটি অড সংখ্যা, 8 একটি ইভেন সংখ্যা। প্রত্যেকটার পাশে কিন্তু তারা জোড় না বিজোড় তা লেখা আছে। এরকম বিভিন্ন কাজে এই মডুলাস এবং অন্যান্য অপারেটরগুলো ব্যবহার হয়। যেমন আমরা জানি স্বাভাবিকভাবে যোগ বিয়োগ এগুলা অনেক কাজে লাগে। এরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে এই অপারেটরগুলো ব্যবহৃত হয়। এগুলোই পাইথনের বেসিক কিছু অপারেটর। পরবর্তীতে আমরা আরও অপারেটর সম্পর্কে জানবো আগামী ভিডিওতে, ধীরে ধীরে এগুলো সম্পর্কে জানবো এবং এদের ব্যবহার দেখব। আজ এখানেই শেষ করছি আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম চমৎকার ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি ভিডিওটি দেখার সুযোগ পেতে পারেন। শেয়ার করে বন্ধুদের শিখতে সাহায্য করুন। যাচ্ছি না, ফিরে আসবো আরও টিউটোরিয়াল নিয়ে। বাহ, এভাবে ডায়লগ দিতে পারলে তো তালা সে আমাকেই হোস্ট হিসেবে নিয়ে নেবে।